হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব আমাদের ফেভারিট কাপল প্রিন আর বেকি আপকামিং নিউ জিএল সিরিজ ক্রানিয়াম দ্য সিরিজ চ্যাপ্টার 1। এপিসোডের শুরুতে প্যারিস দেখায়, যেখানে একটা প্লেন ক্রাশ করেছে। দুজন ফিমেল লিডের সাথে আগে ইন্ট্রো করা যাক। ফার্স্ট ফিমেল লিড ডক্টর ফিনিয়া, মানে আমাদের সবার ফেভারিট ফ্রেন্ড সারোজা। আর সেকেন্ড ফিমেল লিড অর্থাৎ ডক্টর বুয়া, আমাদের কিউটি বেকি আর্মস্ট্রং। প্লেন ক্র্যাশের স্পট দেখায়, ওখানে সব ইনভেস্টিগেটরের টিম পৌঁছে যায়। ইনভেস্টিগেটর অফিসার ওই স্পটটা ব্লক করে দিয়েছে কজ সেফটির জন্য। তখন ওখানে ডক্টর বুয়া আসেন আর ইনভেস্টিগেটর অফিসারের সাথে কথা বলেন। উনি প্লেনে থাকা সব প্যাসেঞ্জারের নামের লিস্টগুলো দেখছিলেন, কজ ওনার প্রফেসর ডক্টর নিশায়া বলেছিলেন ডক্টর নিশায়া শুধুমাত্র ডক্টর বুয়ার একজন প্রফেসর না, সাথে উনি ডক্টর বুয়ার অ্যাডভাইজারও ছিলেন। ডক্টর বুয়া ওখানকার সব পেপারসগুলো চেক করে, দেন সব পেপারসগুলোতে উনি সাইন করে আর একজন লেডি অফিসারকে উনি ওগুলো দিয়ে দেন। ওই লেডি অফিসারটা ডক্টর বুয়াকে থ্যাংক ইউ বলে। এই প্লেন ক্র্যাশ হওয়ার জন্য 15 জন প্যাসেঞ্জার সাথে পাইলটেরও ডেথ হয়েছিল। ডক্টর বুয়া কয়েকজন পুলিশ অফিসারের সাথে একটু সাইডে যায়। তা দেখে সবাই খুব ইমোশনাল হয়ে পড়ে। এখানে অ্যাকচুয়ালি পুলিশ অফিসারদের কয়েকটি টেন্ট ছিল। ওই লেডি অফিসারটি বলেন, ডক্টর আপনি একটু ফ্রেশ হয়ে আবার কাজ করতে পারেন। ডক্টর বুয়া জানতো না কতগুলো ডিপার্টমেন্টকে এই কেসের সাথে ইনভলভ করা হয়েছে। ডক্টর বুয়া এক্সপার্ট না, কিন্তু ওনার অ্যাডভাইসারের জন্য ওনাকে এখানে আসতে হয়েছে। ডক্টর বুয়া ওই লেডি পুলিশকে আস্ক করে, সবাই এসে গিয়েছে? ওই পুলিশ তখন বলে ইয়েস। তখন ওই 10দের মধ্যে নিউলি গ্র্যাজুয়েটেড একজন ডক্টর আসেন আর বলেন, এক্সকিউজ মি, মেবি আমি এখনো আসিনি। তখন ডক্টর বুয়া টার্ন করে আর ওই ভিজিটরকে দেখে আর মনে মনে বলে, কেন এই ভয়েসটাকে আমি ভুলতে পারি না, আমি তো ওকে ভীষণই হেট করি। এটা ছিল ডক্টর ফিনিয়া, মানে আমাদের ফিন। ফিনিয়া স্টিল বুয়াকে দেখছিল। বুয়া ধীরে ধীরে বলে, ওয়েলকাম। ফিনিয়া বলে, রিয়েলি? ডক্টর বুয়া বলে, আমার এটা আইডিয়া কেন হয়নি যে ওনারা তোমায়ও ডাকতে পারে। আমি যদি আগে থেকে জানতাম তাহলে আমি কখনোই এখানে আসতাম না। অ্যাকচুয়ালি ডক্টর ফিনিয়া ডক্টর বুয়ার মতো ডক্টর নিশায়ার একজন স্টুডেন্ট ছিল। তখনই ডক্টর বুয়ার সাথে ডক্টর ফিনিয়ার ফাইট হয়। দেন ওরা দুজন কলেজ ছেড়ে দেয়। ডক্টর ফিনিয়া অ্যাব্রোডে চলে যান নিজের পড়াশোনা কন্টিনিউ করার জন্য। দেন ওদের মধ্যে কখনোই দেখা হয় না। অ্যাকচুয়ালি ডক্টর বুয়া সব টিচার্সদের ভীষণ ফেভারিট স্টুডেন্ট ছিল, আর এটাই ফিনিয়া একদম পছন্দ করত না। ডক্টর ফিনিয়া বলেন, তোমার মম এখানে নেই, সো ডোন্ট ক্রাই। তখন ডক্টর বুয়া বলে, তুমি আমার থেকে কি শুনতে চাও? ফিনিয়া বলে, যা হোক কিছু আমি তোমার থেকে শুনতে চাই। বুয়া বলে, এখানে তোমার কিছু করার নেই, সো গেট লস্ট। তখন ফিনিয়া বলে, হেই ওয়াটার লিলি, তুমি তোমার পুরানো সখীকে ভুলে গিয়েছো? তোমার সখীকে দেখে তুমি একদমই খুশি নাও? তখন ডক্টর বুয়া বলে, সখী, উই আর নট ফ্রেন্ড, ওকে? আর এমন প্রিটেন্ড করছো যেন তুমি এটা জানোই না। আমার এখন অনেক কাজ আছে, তুমি হেল্প করবে তো করো, আর না হলে তুমি চলে যাও। ফিনিয়া কিছুক্ষণ পর এসে
বুয়ার ওয়েস্ট গ্র্যাব করে আর বলে, জাস্ট শাট ইউর মাউথ ওয়াটার লিলি। বুয়া আবার বলে, তোমার কাছে যদি না কোনো কাজ থাকে সো তুমি আমার থেকে দূরে থাকো, আদারওয়াইজ আমায় হেল্প করো। বলে ডক্টর বুয়া টেবিল থেকে গ্লাভস নিয়ে ফিনকে দেয়। ফিন কিছু না বলে সেটা পরে নেয়। আর ফিনের তখন পুরানো দিনের কথা মনে পড়ছিল, কিভাবে ওরা দুজন ক্লাসে ফাইট করত। প্রফেসর নিশায়া ছিল ওদেরকে সবসময় থামাতো। ওয়েল, বুয়া তখনই ক্লাসে আসতো যখন ফিনিয়া থাকতো না। নাও হাউ ফানি, ওরা দুজন আবার একসাথে। তোমার কাছে ম্যাগনিফাইং গ্লাস আছে? ফিনিয়া আক্স করে। বুয়া বলে, খালি হাতে কেউ কাজে কি করে আসে? বলে ও একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে ফিনিয়াকে দেয়। তারপর ওরা নিজেদের কাজে বিজি হয়ে যায়। নেক্সট মর্নিং দেখায় বুয়া বেশ মর্নিং এনজয় করছিল। তখন ওর মনে পড়ে ডক্টর ফিনিয়ার সব কথাগুলো, আর পুরানো সব স্মৃতিগুলো ওর কাছে ফিরে আসে। অ্যাকচুয়ালি বুয়া ফিনিয়াকে নিজের বন্ধুও ভাবে না, আবার অ্যানিমিও ভাবে না। ওয়েল, সারাদিন ডক্টর বুয়া কাজ করার পর টেনদের বাইরে আসে আর কিছুটা দূরে গিয়ে বসে। তখন ডক্টর বুয়ার মনে সারাক্ষণই ফিনিয়ার কথাগুলো আসছিল আর সব স্মৃতি মনে পড়ছিল। তখন ব্যাকসাইড দিয়ে একটা ভয়েস আসে, হেই, তুমি অনেকক্ষণ টেনদের বাইরে গিয়েছো, এখনো ফিরছো না, কোনো ম্যানার্স নেই? ডক্টর বুয়া টার্ন করে আর ফিনিয়াকে দেখে। ফিনিয়া গিয়ে বুয়ার ল্যাপে বসছিল। তখনই বুয়া ফিনিয়াকে স্ল্যাপ করে আর পিছনে পুশ করে। ফিনিয়া বলে, বি কেয়ারফুল তোমার প্রিটি লিপস নিয়ে, কজ কখনো কোনো একদিন কোনো অ্যানিমাল এসে অ্যাটাক করতে পারে। ওয়েল, টেন্টের মধ্যে আমি একটা বেড রেডি করেছি, তুমি গিয়ে রেস্ট নাও। ওয়েল, আমি ডিনার করতে যাচ্ছি, তুমিও চলো। লোটাস বিয়ার? অ্যাকচুয়ালি লোটাস বিয়ার ছিল ডক্টর বুয়ার কলেজের নিকনেম, আর আমি তোমায় অর্ডার করছি, রিকোয়েস্ট না। বুয়া বুঝতে পারে ওকে ফিনিয়ার কথা শুনতেই হবে, কজ সি ইজ এ স্টাবার্ন চাইল্ড। ও কারোর কথা শোনে না, ব্যাস সবাইকে অর্ডার করতে থাকে। ওয়েল, বুয়া টেনদের মধ্যে চলে যায় আর নিজের বেডটা ঠিক করতে থাকে। ও এখন একটু ঘুমাতে থাকে। অ্যাকচুয়ালি স্লিপিং হলো বুয়ার ফেভারিট অ্যাক্টিভিটি। বুয়া ডিসাইড করে ডিনার করার আগে ও একটু শাওয়ার নেবে, আর ও আশা করছিল আর যেন ফিনিয়ার মুখোমুখি ওকে না হতে হয়। অ্যাকচুয়ালি ও একটু শান্তি মনে ঘুমাতে চাইছে। ফিনিয়া যে কেন ওকে ডিস্টার্ব করে এর কোনো লজিক্যালি এক্সপ্লেনেশনস কারোর কাছে নেই, ব্যাস ওর মন চাই ও ডিস্টার্ব করে নেয়। ওকে মাই অল সুইটি, এখানেই ক্রানিয়াম দ্য সিরিজের চ্যাপ্টার 1 শেষ হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই।